আপনি জানেন কি আপনার শরীরে লুকিয়ে আছে আরেকটি ব্রেন বা মস্তিষ্ক? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ব্রেনটি কোনোদিন আপনি খেয়ালই করেননি, কিন্তু এটা প্রতিদিন আপনার আবেগ, সিদ্ধান্ত, এমনকি মন মেজাজ নিয়ন্ত্রণ করছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই ব্রেনটা আপনার পেটের ভিতরেই। আজকের ভিডিওতে আমরা এমন কিছু জানবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা এটাকে বলে সেকেন্ড ব্রেন, আর এর আসল নাম হলো এন্টারিক নার্ভাস সিস্টেম। এটা একটা সম্পূর্ণ আলাদা সিস্টেম যা আমাদের পেটের ভেতরেই থাকে। সেকেন্ড ব্রেন বা এন্টারিক নার্ভাস সিস্টেম ইএনএস নিয়ে দীর্ঘভাবে কিছু চমকপ্রদ ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কাজ নিচে ব্যাখ্যা করা। এগুলো জানলে আপনি অবাক হবেন। আমরা এতদিন শুধু মাথার ব্রেন নিয়ে ভেবেছি, অথচ পেটের এই লুকানো ব্রেন ততটাই গুরুত্বপূর্ণ। আবেগ ও মুড নিয়ন্ত্রণ করা। আমরা ভাবি মন খারাপ বা টেনশন সবই মস্তিষ্কের কাজ, কিন্তু সত্য হলো আমাদের পেটের ব্রেইনও এতে বড় ভূমিকা রাখে। ইএনএস সরাসরি সেরোটোনিন ও ডোপামিন তৈরি করে, যা হ্যাপি হরমোন নামে পরিচিত। প্রায় 90% সেরোটোনিন আর 50 ডোপামিন তৈরি হয় আমাদের গাটেই। অর্থাৎ আমাদের ভালো লাগা, শান্ত অনুভব করা বা হতাশ হয়ে পড়া সবকিছুর পিছনে পেটের এই ব্রেনই প্রভাব ফেলে বেশি। স্ট্রেস বা টেনশনের প্রতিক্রিয়া তৈরি করে। কখনো কি খেয়াল করেছেন পরীক্ষার আগে পেট মোচড় দেয়, না খেয়ে থাকলে মাথা ঘোরে বা মন খিটখিটে হয়? এসবের পিছনে রয়েছে ইএনএস এর ভূমিকা। ইএনএস বুঝতে পারে আপনি চাপের মধ্যে আছেন কিনা, এবং তখনই হজম বন্ধ করে নানান সংকেত পাঠাতে শুরু করে ব্রেনের দিকে। রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ। ইএনএস শুধু স্নায়ু নয়, এটাও আমাদের ইমিউন সিস্টেমের একটা বড় অংশ। পেটের ভেতরে হাজারো ব্যাকটেরিয়া থাকে, ভালো আর খারাপ দু ধরনেরই। ইএনএস এই ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে কমিউনিকেশন করে। এরা বুঝতে পারে কোথা থেকে বিপদ আসছে, আর তখনই রোগ প্রতিরোধের সিস্টেমকে সজাগ করে তোলে। খাদ্য গ্রহণ এবং হজমের সময় সিদ্ধান্ত নেয়। পেটের ব্রেন নিজের সিদ্ধান্ত নেয় কখন খাবার ধীরে ধীরে গ্যাস্ট্রিক ট্র্যাকে যাবে, কখন থামবে। এই ব্রেন না থাকলে খাবার হয়তো একসঙ্গে ঢুকে যেত, হজম হতো না বা ব্যথা করত। এমনকি এটি ঠিক করে কোন অংশে কোন হজমের এনজাইম কবে স্বাধীনভাবে কাজ করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সেকেন্ড ব্রেন অনেক সময় প্রধান মস্তিষ্কের অনুমতি ছাড়াই কাজ করতে পারে। মাথার মস্তিষ্ক যদি একদিন বন্ধও হয়ে যায় বা অবচেতন অবস্থায়ও থাকে, ইএনএস তবু কিছু কাজ চালিয়ে যেতে পারে। তাই একে স্বতন্ত্র ব্রেন বলাও ভুল হবে না। ব্রেন গার্ড অ্যাক্সিস তৈরি করে। ইএনএস সবসময় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে যোগাযোগ রাখে এক বিশেষ স্নায়ু দিয়ে, যার নাম ভেগাস নার্ভ। এই স্নায়ু দিয়ে মেসেজ যাওয়া আসা করে। যেমন যদি পেটে গ্যাস হয় বা টক্সিন জমে, তাহলে ইএনএস ব্রেনকে জানায় সমস্যা হয়েছে, কিছু একটা করো। অথবা আপনি মানসিকভাবে স্ট্রেসে থাকলে ব্রেন ইএনএস কে জানায় খাবার হজম বন্ধ কর, এখন লড়াই বা পালানোর সময়। অটো ইমিউন ডিসঅর্ডার ও মানসিক অসুস্থতার সঙ্গে সম্পর্ক। গবেষণায় দেখা গেছে গাঁটে কোনো বড় সমস্যা হলে তা ডিপ্রেশন, অ্যাংজাইটি, অটিজম, এমনকি পার্কিনসন্স ডিজিজ এর মতো অসুখের সঙ্গেও যুক্ত হতে পারে। পেটের ব্রেনের ভারসাম্য নষ্ট হলে মানসিক ভারসাম্য নষ্ট। শেষ কথা হলো, শুধু মস্তিষ্কের যত্ন নিলেই হবে না, আমাদের পেটেরও ভালো যত্ন নিতে হবে। সুস্থ খাবার খান, পানি পান করুন, আর হজম ঠিক রাখুন। তাহলে আপনার দুইটা ব্রেনই একসাথে ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করে দিন এমন কারোর সাথে যাদের দ্বিতীয় মস্তিষ্ক সম্পর্কে একদমই জানা নেই। আর হ্যাঁ, কমেন্টে লিখে যাবেন আপনি আগে থেকেই পেটের মস্তিষ্ক সম্পর্কে জানতেন, নাকি এটা একদমই নতুন।